হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত তোমাদের যে র্যাপিড রিডার সেকশন আছে, যেখানে শেক্সপিয়ারের লেখা 3টি নাটক তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। সেই 3টা নাটকের থেকে আজকে আমরা ওথেলো যেই নাটকটি আছে সেখান থেকে আজকে আমরা অবজেক্টিভ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আই হোপ তোমাদের ভিডিওটির দ্বারা তোমরা ওথেলো নাটকটি নিয়ে সমস্ত রকম অবজেক্টিভ কোশ্চেন্সগুলোর কোয়ারিজগুলো তোমাদের সমাধান হয়ে যাবে। ভালো করে ক্লাসটিকে ফলো করো আর সুন্দর করে তোমরা লিখে রাখো, কারণ এই সমস্ত অবজেক্টিভ কোশ্চেন্সগুলোর উপরেই কিন্তু তোমাদের কয়েকদিন পরেই ফাইনাল পরীক্ষা হতে চলেছে। তাহলে চলো এক এক করে আমরা অবজেক্টিভ কোশ্চেন্সগুলোকে ভালো করে পড়ে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথমে দেখো দেওয়া আছে নাম্বার 1-এ, ডেসডিমোনা গেভ ইম্পর্টেন্স টু। ঠিক আছে, ডেসডিমোনা কোন জিনিসটার উপরে বেশি করে জোর দিত? দেখো 4টা করে অপশন দেওয়া আছে। আমি 4টা করে অপশন পড়ছি না, কারণ 4টা করে অপশন প্রত্যেকটার পড়তে গেলে সময় খুব নষ্ট হয়। তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 4টা করে অপশন। আমি জাস্ট অ্যান্সারটি পড়ে দিচ্ছি। অ্যান্সার হবে নাম্বার সি, দ্য হার্ট মোর দ্যান দ্য ফিজিক্যাল ফিচার্স। ডেসডিমোনা হৃদয়কে বেশি জোর দিত বাইরের দিকে বা বাহ্যিক অ্যাপিয়ারেন্সের থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি হলো, ডেসডিমোনা লাইকড টু হিয়ার দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্রম ওথেলো উইথ। মানে ডেসডিমোনা ওথেলোর থেকে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস গল্পগুলো শুনতো কীভাবে? 4টা অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে নাম্বার বি, মাচ অ্যাটেনশন, গভীর মনোযোগ সহকারে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যানথ্রোপোফাগি ইজ ফাউন্ড ইন। মানে এই অ্যানথ্রোপোফাগি এটা একটা জনজাতি। এটা কোথাকার জঙ্গলে পাওয়া যেত বা কোথায়, কোন দেশে এটা পাওয়া যেত? 4টা দেশের নাম নিচে অপশনে দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে নাম্বার বি, আফ্রিকা। নেক্সট, দ্য ম্যারেজ বিটুইন ডেসডিমোনা অ্যান্ড ওথেলো ওয়াজ প্রাইমারিলি। মানে ডেসডিমোনা এবং ওথেলোর যে বিয়েটি হয়েছিল সেটা মোটামুটিভাবে বা প্রাথমিকভাবে কে জানতো না? অ্যান্সার নিচে 4টা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি, আউট অফ ব্রাবানশিওস নলেজ। মানে ব্রাবানশিওর নলেজের থেকে কিন্তু তাদের বিয়েটা পুরোপুরি গোপনভাবে রাখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ ওয়াজ দ্য টার্কিশ ফ্লিট থটেড। মানে তুর্কিদের সেই যুদ্ধ জাহাজগুলো কীভাবে নষ্ট হয়ে গিয়েছিল? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে বাই এ ভায়োলেন্ট স্টর্ম। একদম প্রচণ্ড রকম ঝড়ের মধ্যে পড়ে তুর্কিদের যুদ্ধ জাহাজগুলো নষ্ট হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য পার্সন হুম ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড নেক্সট টু ওথেলো ওয়াজ। মানে যেই লোকটিকে ডেসডিমোনা ওথেলোর পরেই যাকে নাকি সবচেয়ে বেশি করে ভালোবাসত সে কে? 4টা অপশনের মধ্যে দেখো অপশন নাম্বার বি, ক্যাসিওকে সবচেয়ে বেশি ডেসডিমোনা ওথেলোর পরে ভালোবাসত এবং বিশ্বাস করত। নেক্সট, ইয়াগো হেটেড ওথেলো বিকজ ওথেলো। ইয়াগো ওথেলোকে ঘৃণা করত, কারণ ওথেলো কি করত? 4টা অপশনের মধ্যে দেখো সঠিক উত্তরটি হবে নাম্বার সি, ফেভার্ড ক্যাসিও। ওথেলো ক্যাসিওকে ফেভার করতো বলে ইয়াগো তাকে ঘৃণা করত। নেক্সট কোশ্চেন, ইয়াগো ওয়াজ সো আর্টফুল দ্যাট। মানে ইয়াগো ওয়াজ সো আর্টফুল দ্যাট, ইয়াগো কোন জিনিসটাতে পুরোপুরি একদম মানে প্রচণ্ড রকম সে ধূর্ত ছিল বা কোন জিনিসটাতে সে এক্সপার্ট ছিল? 4টা অপশন দেখো নিচে দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে নাম্বার সি, হি হ্যাড এ ডিপ সেন্স অফ হিউম্যান নেচার। মানুষের যে প্রকৃতি ছিল সেই প্রকৃতি নিয়ে বা মানুষের মানবিক প্রকৃতিগুলোর উপরে সে প্রচণ্ড বিচক্ষণ ছিল ওই ব্যাপারটার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, রিচিং সাইপ্রাস ওথেলো অ্যান্ড ডেসডিমোনা গট দ্য নিউজ অফ দ্য। মানে সাইপ্রাসে পৌঁছেই ওথেলো এবং ডেসডিমোনা কোন নিউজটি তারা পেয়েছিল? 4টা অপশন। সঠিক উত্তরটি হবে নাম্বার এ, ডিসপারশন অফ এনিমিস ফ্লিট। মানে শত্রুদের যে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেটা ওথেলো এবং ডেসডিমোনা সাইপ্রাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা পেয়েছিল। নেক্সট, অন দ্য নাইট অফ ওথেলোস অ্যারাইভাল হি ইনস্ট্রাক্টেড ক্যাসিও টু। মানে সেই রাত্রেবেলা ওথেলো যখন নাকি থাকতো না তখন ওথেলো ক্যাসিওকে কী দায়িত্ব দিয়েছিল? 4টা অপশনের মধ্যে দেখো নিচে দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে নাম্বার এ, রেস্ট্রেইন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি।
ক্যাশিওর উপরে ওথেলো দায়িত্ব দিয়েছিল যে ওই রকম একটা ফেস্টিভ মোমেন্টে কোনো সোলজার যেন অত্যাধিক পরিমাণে ড্রিঙ্কিং না করে। নেক্সট, দ্য অফিসার হু ইন্টারভেন্ড টু প্যাসিফাই দ্য স্কাফেল ইন হুইচ ক্যাশিও ইনভলভড হিমসেলফ ওয়াজ। সেই অফিসারটার নাম আমাদেরকে বের করতে হবে, যেই অফিসারটা যখন নাকি ক্যাশিওর সাথে সবার মোটামুটি একটা যুদ্ধ বেঁধে যায়, সেই অফিসারটা এসে তাকে একটু বিরত করার চেষ্টা করছিল বা যুদ্ধটা একটু থামানোর চেষ্টা করছিল। যুদ্ধ বলতে গেলে মারামারির কথা বলা হয়েছে। চারটা নিচে নাম দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে মন্ট্যানো। মন্ট্যানো ছিল সেই অফিসারটা। নেক্সট কোশ্চেন, ওথেলো থট ইয়াগো টু বি। ওথেলো মনে করতো ইয়াগো কি? দেখো এখানে নিচে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে বি আর সি এই দুটো অপশন যেই উত্তরটির মধ্যে আছে সেটা হলো অপশন নাম্বার ডি, সেই উত্তরটি হলো ঠিক। তাহলে বি আর সি কি? এ জাস্ট ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি। ওথেলো মনে করতো ইয়াগো খুবই ভালো একজন মানুষ, যার মধ্যে বিবেক, বিবেচনা এবং সততা প্রচণ্ড পরিমাণে আছে। নেক্সট কোশ্চেন, ওথেলোজ লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু। ওথেলোর সাথে দীর্ঘ সময় ইয়াগো কথা বলার পরে ওথেলোর কী হয়েছিল? চারটে অপশনের মধ্যে দেখো সঠিক উত্তরটি হবে নাম্বার বি, রেস্টলেসনেস। তার মধ্যে কোনো রকমের রেস্ট করার কোনো রকম অভিসন্ধি ছিল না, বা সঠিক ঠিকঠাকভাবে বলতে গেলে সেই সমস্ত কথাবার্তাগুলো যেগুলো ইয়াগো ওথেলোর সাথে করেছিল, এটা ওথেলোকে পুরোপুরি একদম অস্থির করে তুলেছিল। নেক্সট, ওথেলো বিকেম কনফিউজড অ্যাবাউট। ওথেলো একটা ব্যাপারে পুরোপুরি কনফিউজড হয়ে যায়, সেটা কি? চারটা অপশনের মধ্যে দেখো সঠিক উত্তরটি হবে সি, নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বিতে কি? ডেসডিমোনাস অনেস্টি, ইয়াগোস অনেস্টি, কে সৎ, এই বিষয়ে ওথেলো কিন্তু পুরোপুরি কনফিউজ হয়ে গিয়েছিল। নেক্সট, অ্যাকর্ডিং টু ইয়াগো হি হ্যাড সিন ক্যাশিও ওয়াইপ হিজ ফেস উইথ। ইয়াগোর মতে সে দেখেছিল ক্যাশিওকে কোন জিনিসটি দিয়ে তার মুখ মুছতে। নিচে চারটা অপশন, সঠিক উত্তরটি নাম্বার সি, ডেসডিমোনাস হ্যান্ডকারচিফ। ডেসডিমোনার রুমালের কথা এখানে বলা হয়েছিল, যেটার দ্বারা ক্যাশিও নাকি নিজের মুখ মুছেছিল, এটা ইয়াগো ওথেলোকে বলেছিল। নেক্সট, হোয়েন ওথেলো অ্যাকিউজ ডেসডিমোনা অফ বিং আনট্রু টু হিম শি। যখন নাকি ওথেলো ডেসডিমোনাকে পুরোপুরি দোষী সাব্যস্ত করে, তখন ডেসডিমোনা কি হয়ে যায়? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নাম্বার ডি, ওয়াজ স্টুপিফায়েড। সে পুরোপুরি বোকা বনে গিয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ডিসক্লোজড দ্য ট্রুথ অফ দ্য হ্যান্ডকারচিফ এপিসোড। মানে সেই হ্যান্ডকারচিফের বা সেই রুমাল নিয়ে যে একটা এপিসোড তৈরি হয়েছিল, বা রুমাল নিয়ে যে একটা অধ্যায় তৈরি হয়েছিল, সেই অধ্যায়টির মানে পুরোপুরি ওই সত্যটাকে কে পুরোপুরি উদ্ঘাটন করেছিল? নিচে চারটা নাম দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে ক্যাশিও। ক্যাশিও সেই মানুষটা যেটা নাকি হ্যান্ডকারচিফ এপিসোডের সঠিক জিনিসটি ওথেলোর সামনে তুলে ধরেছিল। নেক্সট কোশ্চেন, দ্য লেটার্স ফাউন্ড ইন দ্য ম্যানস পকেট কনফার্মড ক্যাশিওস। মানে সেই সমস্ত চিঠিগুলো যেগুলো সেই মানুষটির পকেটে পাওয়া গিয়েছিল, সেটা ক্যাশিওর কোন জিনিসটাকে বুঝিয়েছিল? চারটা অপশনের মধ্যে নাম্বার বি উত্তরটি হলো ঠিক, সেটা কি? ইনোসেন্স। ক্যাশিও যে পুরোপুরি সঠিক বা ক্যাশিও যে পুরোপুরি সরল বা সাদাসিধে, তার মধ্যে যে কোনো রকম মারপ্যাচ নেই, এটাই প্রমাণ করেছিল সেই মানুষটার পকেটে সেই সমস্ত চিঠিগুলো। নেক্সট কোশ্চেন, ওথেলোস ট্র্যাজেডি লাইজ ইন হিজ। মানে ওথেলোর যে শেষ পরিণতি হয়েছিল সেটা কোন জিনিসের উপরে হয়েছিল? এই চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের সঠিক উত্তরটি হবে নাম্বার এ, ট্রাস্ট অন ইয়াগো। ইয়াগোর উপরে যে বিশ্বাস করেছিল ওথেলো, সেই জিনিসটাই ওথেলোর কিন্তু শেষ পরিণতি ডেকে নিয়েছিল। নেক্সট কোশ্চেন, দেখো এখানে বাঁ দিকে উপরে ক্যারেক্টার্স নাম দেওয়া আছে, ডান দিকে উপরে অ্যাকশানস। তাহলে বাঁ দিকে দেখো চারটা ক্যারেক্টার্স নাম দেওয়া আছে, ডান দিকে চারটে অ্যাকশানসের নাম দেওয়া আছে। দেখো চারটা যে অ্যাকশানস, এগুলোকে আমাকে পড়তে হবে। বাঁ দিকে দেখো অ্যাকশানসগুলো, ক্যারেক্টার্সগুলো কী কী? প্রথমে দেওয়া আছে দ্য ডিউক অফ ভেনিস, নেক্সট এমিলিয়া, তারপর ইয়াগো, তারপর ব্রাবান্সিও। ঠিক ডান দিকে দেখো চারটা অ্যাকশানস দেওয়া আছে, সেটা কি? এ নম্বর, অ্যাজ পার হার হাজব্যান্ডস ইনস্ট্রাকশন স্টোল দ্য হ্যান্ডকারচিফ হুইচ ওয়াজ অ্যান এমব্লেম অফ ওথেলোস ডেসডিমোনাস লাভ। Number B, under the guise of loyalty and love to the general, lured Cassio to have a drink, which was a great fault
for an officer on guard. Number C, warned his son-in-law about his daughter who had deceived her father and might also deceive her husband. Number D, unbiased judge who supported what was right and valued truth over the skin color of a person. ঠিক আছে, তাহলে চারটা ক্যারেক্টারের সাথে চারটা অ্যাকশন পড়লাম। তাহলে দেখো নিচে চারটা সিকোয়েন্স দেওয়া আছে, আমাদের ম্যাচ দা কলাম করতে হবে। চারটা সিকোয়েন্সের মধ্যে সঠিক সিকোয়েন্সটি হলো বা সঠিক কলামটি হলো নাম্বার সি। এখানে 1 এর সাথে ডি ম্যাচ করছে, 2 এর সাথে এ ম্যাচ করছে, 3 এর সাথে বি ম্যাচ করছে এবং 4 এর সঙ্গে সি ম্যাচ করছে। তাহলে এই কলামটি হলো বা নাম্বার সিটি হলো এখানে সঠিক কলাম। ঠিক আছে, নেক্সট আমরা যে কোশ্চেনটি আমরা পড়ব সেটি কি, সেটি হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। মানে এখানে আমাদের চারটা করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই চারটা স্টেটমেন্টের মধ্যে সঠিক ফলস স্টেটমেন্টটিকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চারটা স্টেটমেন্ট আমি পড়ছি। নাম্বার 1, ওথেলোস লং কনভারসেশন উইথ এমিলিয়া, ইয়াগোস ওয়াইফ, took away the general's mental peace. Number 2, Iago advised Cassio to appeal to Desdemona to plead with Othello on behalf of him. Number 3, Iago further provoked Othello by telling him that he had seen Cassio using Desdemona's handkerchief. Number 4, Othello chided Desdemona for losing the handkerchief as it was a gift to his mother from an Egyptian woman. ঠিক আছে, তাহলে চারটা এখানে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। তারপরে দেখো চারটা এখানে এসে দেওয়া আছে এ বি সি ডি, চারটা অপশন দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সারটি হবে এ নাম্বার বা 1 নাম্বার। ঠিক আছে, এর মধ্যে 1 দেওয়া আছে। সেটা কি, ওথেলোস লং কনভারসেশন উইথ এমিলিয়া, ইয়াগোস ওয়াইফ টুক অ্যাওয়ে দ্য জেনারেলস মেন্টাল পিস, এই যে স্টেটমেন্টটা সেটা হলো ফলস। ঠিক আছে, এখানে আমাদের পিক আউট দ্য ফলস স্টেটমেন্টের কথা বলা হয়েছে। নেক্সট যেটা আছে সেটা এই এমসিকিউর এই পোর্শনের মধ্যেই পড়ছে, পিক আউট দ্য ফলস স্টেটমেন্টের মধ্যে পড়ছে। সেটা কি দেখো, চারটা আবার স্টেটমেন্ট। ব্রাবানসিও লাভড ওথেলো ডিপলি অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু হিজ হাউস। নাম্বার 2, ওথেলোর স্টাইল অফ ন্যারেশন টাচড ডেসডিমোনা's soul and she fell in love with him. Number 3, the Venetian people loved and respected Othello. Number 4, Iago had a deep liking for Othello and his wife Desdemona. তাহলে নিচে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে। চারটা স্টেটমেন্টের মধ্যে ফলস স্টেটমেন্টটি হলো নাম্বার 4। সুতরাং এখানকার অ্যান্সার হবে চারটা অপশন, এমসিকিউর মধ্যে চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি। 4 নম্বর যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু ফলস। ঠিক আছে, তাহলে নেক্সট যে ভ্যারিয়েশনটা থেকে আমরা পড়বো সেটা হলো অ্যাসার্শন অ্যান্ড রিজন। ঠিক আছে, সেখান থেকে যে কোশ্চেনটা আমরা পড়বো সেটা হলো প্রথমে দেখো অ্যাসার্শন দেওয়া আছে, অ্যাসার্শন মানে স্টেটমেন্ট। তারপরে দেখো রিজন বা কারণ। তাহলে অ্যাসার্শনে দেওয়া আছে ডেসডিমোনা ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ড ওয়ার্ক, শি উড ফিনিশ ইট অফ হারিডলি অ্যান্ড রিটার্ন টু ওথেলো টু লিসেন টু দ্য আনফিনিশড টেলস উইথ ইমেন্স ইন্টারেস্ট। রিজনের মধ্যে কী দেওয়া আছে, ওথেলো স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্যাসিনেটেড ডেসডিমোনা। এটা হলো অ্যাসার্শন আর রিজন। নিচে দেখো চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি। সঠিক অপশনটি বা সঠিক উত্তরটি হলো নাম্বার ডি, মানে বোথ অ্যাসার্শন অ্যান্ড রিজন আর ট্রু। এখানে যে অ্যাসার্শন বা স্টেটমেন্ট যেটা দেওয়া আছে আবার রিজন, সেটা দুটোই ঠিক। অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসার্শন, এবং কারণ হিসেবে যেটা দেওয়া হয়েছে এখানে সেটা পুরোপুরি সঠিক। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। এটাও এই ভ্যারিয়েশনের মধ্যেই পড়ছে, অ্যাসার্শন অ্যান্ড রিজন। তাহলে অ্যাসার্শন এখানে দেওয়া আছে ব্রাবানসিও আনউইলিংলি অ্যাকসেপ্টেড ওথেলো অ্যাজ হিজ সন ইন ল। রিজন, Brabantio's plea of getting justice against Othello was rejected. ঠিক আছে, এটা হলো অ্যাসার্শন এবং তার রিজন। নিচে চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, মানে দেখে নি কী আছে, বোথ অ্যাসার্শন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসার্শন। এখানেও নাম্বার ডিটি ঠিক, কারণ যে অ্যাসার্শন এবং রিজন দেওয়া আছে অ্যাসার্শনে পুরোপুরি ঠিক এবং রিজনটিও তার সঠিক ব্যাখ্যাটাই এখানে কিন্তু করেছে। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউর নেক্সট ভ্যারিয়েশনের মধ্যে চলে যাব। সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। ঠিক আছে,
এখানে তাহলে এখান থেকে যে কোশ্চেনটি পড়বো সেটা হলো, এখানে আমাদের সেন্টেন্সগুলোকে আমাদের উল্টোপাল্টা করে দেওয়া আছে, সেগুলোকে আমরা সঠিকভাবে সেগুলো আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমাদের করতে হবে। তাহলে দেখো নাম্বার 1 দেওয়া আছে, as soon as the newly married couple landed in Cyprus, they heard that a powerful tempest had dispersed the Turkish fleet. Number 2, the state of Venice was in desperate need of a valiant and skilled general like Othello. Number 3, Othello narrated his tale of love, which highly impressed the Duke. Number 4, Cassio, a young Florentine soldier and Othello's closest friend, was often deputed by Othello to court Desdemona, for Othello lacked Cassio's amorous qualities. 4টা সেন্টেন্সেস দেওয়া আছে, 4টা সেন্টেন্সেস এগেনস্টে নিচে 4টা অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে দেওয়া আছে ABCD। তাহলে সঠিক অ্যারেঞ্জমেন্ট বা সঠিক উত্তরটি হলো নাম্বার এর মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু সঠিক। সেটা কি 2 3 1 4। নাম্বার 2 হলো এখানে 1, নাম্বার 3 হলো 2, নাম্বার 1 হলো 3, নাম্বার 4 হলো 4। ঠিক আছে, এইভাবে করে আমরা যদি এটাকে অ্যারেঞ্জমেন্ট করি তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই ভ্যারিয়েশনের নেক্সট কোশ্চেন বা আমাদের এমসিকিউ পার্টের এই ওথেলো এমসিকিউ পার্টের পুরোপুরি লাস্ট যে অ্যান্সার কোশ্চেনটি আমরা পড়বো সেটা হলো দেখো প্রথম 4টা এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটি হলো, ওথেলো কনসিডার্ড ইয়াগো টু বি অ্যান ইম্পার্শিয়াল অ্যান্ড অনেস্ট ম্যান। নেক্সট, Desdemona's failure to present the handkerchief before Othello, when asked by him, made Othello's suspicion turn to concrete belief that both his friend and his wife were disloyal to him. Number 3, an insanely jealous Othello suspected Desdemona and Cassio of having an illicit affair. Number 4, Iago made his wife steal the handkerchief from Desdemona, which was an emblem of Othello-Desdemona's love, and drop it in Cassio's way. 4টা স্টেটমেন্ট। তাহলে 4টা স্টেটমেন্টকে আমাদের সঠিক অ্যারেঞ্জমেন্টে করার জন্য নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে ABCD, 4টাতেই 4টা অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু সঠিক অ্যারেঞ্জমেন্টটি হলো নাম্বার D 1 3 4 2। মানে এখানে যে 1 যেটা আছে সেটা হলো 1টা একটা একই হবে। নাম্বার 3 মানে নাম্বার 3টা হলো 2, নেক্সট নাম্বার 4 মানে নাম্বার 4টি হলো 3, আর লাস্ট হলো নাম্বার 2 মানে নাম্বার 2 হলো এখানে 4। তাহলে এটা হলো সঠিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ওথেলোর থেকে এমসিকিউ কোশ্চেন এবং অ্যান্সার্সগুলোর ডিসকাশনটা পুরোপুরি শেষ হলো। আই হোপ তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটি ভালো করে ফলো করো এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে লিখে রাখো। এগুলোর দ্বারা তোমরা কিন্তু ফাইনাল এক্সামে খুবই উপকৃত হবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের দেখা হবে আরেকটি নেক্সট